মাসিক ভাতা ৫,০০০ টাকা বাড়িয়ে ৩৫,০০০ করার প্রজ্ঞাপন মেনে নিয়ে কর্মবিরতি ও আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকরা। আগামীকাল মঙ্গলবার থেকে তারা কাজে যোগ দেবেন। সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডাক্তার মিলন হলে আন্দোলনকারী ট্রেনি চিকিৎসকদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সারা দেশে প্রায় ১০,০০০ পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসক রয়েছেন। দেশের বিভিন্ন সরকারি হাসপাতাল ও ইনস্টিটিউটে উচ্চতর শিক্ষার পাশাপাশি তারা হাসপাতালে রোগীদের সেবা দেন। ভাতা বাড়ানোর দাবিতে ২০২২ সাল থেকে আন্দোলন চালিয়ে আসছেন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকরা। তাদের আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে জুলাই মাসে মাসিক ভাতা ৫,০০০ টাকা বাড়িয়ে ২৫,০০০ করা হয়। ওই ভাতা যৌক্তিক নয় দাবি করে আপত্তি জানিয়ে আসছিলেন আন্দোলনকারীরা। শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলে আবারও ভাতা বাড়ানোর দাবিতে সড়কে নামেন চিকিৎসকেরা। গত ২২ ডিসেম্বর তারা শাহবাগে সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা সার্জিস আলমের কাছ থেকে দাবি পূরণের আশ্বাস পেয়ে তারা রাস্তা ছাড়েন। পরে গত ২৩ ডিসেম্বর বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জনসের FCPS প্রথম পর্ব পাশ করা অবৈতনিক প্রশিক্ষণার্থীদের পারিতোষিক ভাতা ৫,০০০ টাকা বাড়িয়ে ৩০,০০০ টাকা করার প্রজ্ঞাপন জারি করে সরকার। সেটা প্রত্যাখ্যান করে রোববার রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেন পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেনি চিকিৎসকেরা। তাদের দাবি ভাতা বাড়িয়ে ৫০,০০০ টাকা করতে হবে। পরে দুপুরের পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান হেয়ার রোডের বাসায় আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে বৈঠক বসেন। সেখানে ভাতা বাড়ে ৩৫ করার সিদ্ধান্ত হয়, যা জুলাই থেকে কার্যকর হবে। আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হলে ট্রেনি চিকিৎসকরা তা মেনে নিয়ে আগামীকাল থেকে কাজে যোগ দেওয়ার ঘোষণা দেন।